Welcome back to our channel Angana Study Center. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9 এর 15 নম্বর চ্যাপ্টার। আমরা আগের ক্লাসে অলরেডি দেখেছি তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল কোণ কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে আমরা আরো দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর দ্বিতীয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। Let's start our class. আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি, ওকে? সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম হয়? যার দুটো বাহু সমান, যে ত্রিভুজে ধরো এইখানে একটা বিন্দু, তাহলে এটা যদি এ বি সি হয় তাহলে এটা এ বি সমান আমার বিসি। ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এবার আমি ধরি এ বি বিসি, এই বাহুটার দৈর্ঘ্য ধরি এ একক। ওকে, তাহলে এটাও এ, এটাও এ, আর বিসি সমান বি একক ধরি। ওকে, তাহলে এটা বি। ওকে, তো আমি দেখো আমার যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে দেখো আমার হাফ ইন্টু ভূমি এখানে কত আছে, বিসি। উচ্চতাটা আমার, আমি এই এ থেকে বিসির ওপর একটা লম্ব টেনে নেবো। ওকে, এই বিন্দুটা ধরি এইচ, তাহলে আমার উচ্চতা কি হলো, এ এইচ। এবার এইচ সমান আমি এইচ একক ধরছি। ওকে, এবার দেখো এই যে লম্ব টানলাম, তাহলে এটা তো আমার 90 ডিগ্রি হলো। এবার দেখো এই যে এইচ রেখাটা আমার এই বিসি কে দুটো ভাগে ভাগ করে, ঠিক আছে? তাহলে এই বিএইচ সমান আমার কত হবে, টোটালটা বি, তাহলে বিএইচ যদি অর্ধেক হয় তাহলে বি বাই টু, আর এইচসি হবে বি বাই টু। ওকে, তাহলে এবার আমরা সমকোণী ত্রিভুজ এ এইচ সি থেকে পাই কি পাই, দেখো এটা আমার অতিভুজ, অতিভুজের স্কয়ার সমান লম্ব এইচ স্কয়ার প্লাস এইচ সি স্কয়ার, তাহলে এ সি স্কয়ার সমান এ এইচ তার হোল স্কয়ার প্লাস এইচ সি তার স্কয়ার। এবার এ সি সমান আমার কত আছে, এ সেমি, তাহলে এ স্কয়ার সমান এইচ সমান আমার এইচ ধরেছি এইচ স্কয়ার প্লাস এ সি সমান বি বাই টু তার হোল স্কয়ার, বা এইচ স্কয়ার সমান কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, বা এইচ সমান আমি কি লিখতে পারি, রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। ঠিক আছে, এবার দেখো আমি তাহলে এইচ এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে হাফ ইন্টু বিসি সমান আমার কত আছে, বিসি সমান আমার বি ধরা আছে, ইন্টু এইচ সমান হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মানে হাফ ইন্টু ভূমি ইন্টু এ স্কয়ার মানে কি, সমান দুটি বাহুর দৈর্ঘ্য, আর বি বাই টু মানে কি, ভূমির অর্ধেক। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার অফ সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কয়ার। ওকে, তাহলে এটা হলো আমার ক্ষেত্রফলের সূত্র। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তারপর আমি করব পরিসীমার সূত্র। ওকে, দেখে নাও। দেখো
আমার যদি আমরা পরিসীমাটা কিভাবে নির্ণয় করতে, ওই চারপাশটা আমার মোট কত দৈর্ঘ্য আছে চারপাশটা। ধরো এ বিন্দু থেকে এক ব্যক্তি বি তে গেল, আর বি থেকে সি তে গেল, আর সি থেকে এ তে এলো, তাহলে এই গোটা চিত্রটাকে সে পদক্ষেপ করলো। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা কি হবে, এ বির দৈর্ঘ্য প্লাস বিসির দৈর্ঘ্য প্লাস সি এর দৈর্ঘ্য। তার মানে হচ্ছে এ বি হচ্ছে এ, বিসি হচ্ছে বি, আর সি এ সমান এ, মানে 2a প্লাস বি। ওকে, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে পরিসীমার ক্ষেত্রফলের সূত্র আমরা দেখে নিলাম। দেখো আমরা একটা বিষমবাহু ত্রিভুজ নেব। কিরকম বিষমবাহু ত্রিভুজ হবে, মানে যার বাহুগুলো সমান নয়। এরকম এরকম একটা ত্রিভুজ নিলাম। ওকে, এ বি সি নাম দিলাম, ঠিক আছে। এবার ধরি এই বাহুটার দৈর্ঘ্য এ, এটা ধরি বি, এটা ধরি সি, ঠিক আছে। এবার আমি এ থেকে বিসি এর উপর একটা লম্ব টানলাম। ওকে, এটা আমি নাম দিলাম এই। তাহলে ত্রিভুজ এবিসি একটা বিষমবাহু ত্রিভুজ, তাই তো, যার এবি সমান এ একক, বিসি সমান বি একক, আর সি এ সমান সি একক। এবার এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানা হলো, যা বিসি কে এইচ বিন্দুতে ছেদ করে। ধরি এইচ সমান এইচ একক। ওকে, এটা তাহলে আমি ধরলাম এইচ, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি। ভূমি কি আছে, বি, মানে বিসি, উচ্চতা মানে এইচ, কি হয় হাফ ইন্টু বিসি। আমার কত ধরেছি বি, আর এইচ সমান এইচ, এটা 1 নম্বর দিয়ে রাখো। এবার আমি এই বিএইচ টা ধরছি এক্স, ধরি বিএইচ সমান হচ্ছে এক্স একক। ওকে, তাহলে অতএব এইচসি সমান কত হবে, টোটালটা বি, এটা এক্স, তাহলে এইটুকুর আমার ডিসটেন্সের মান হবে বি মাইনাস এক্স, তাহলে বি মাইনাস এক্স একক। ওকে, এতটুকু বুঝতে পারলে? আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, এ বি এইচ আর এ এইচ সি। আমরা এই দুটো ত্রিভুজ দেখে বুঝতে পারছি যে লম্বটা তো আমার বিসি কে মাঝখানে ছেদ করেনি, তার জন্যই তো আমি বি মাইনাস এক্স আর এক্স এই দুটো পেলাম। তাহলে এবার ত্রিভুজ এ বি এইচ থেকে পাই কি পাই, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেবো। এইচটা আমার লম্ব, বিএইচটা আমার ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে এবি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার এইচ স্কয়ার, ভূমি আবার কি ধরেছি বিএইচ সমান এক্স, এক্স স্কয়ার সমান অতিভুজ কি আছে এ স্কয়ার। তাহলে এটা 2 নম্বর দাও। এবার এই দিকের ত্রিভুজটা থেকে আমি দেখব এ এইচ সি থেকে পাই কি পাই, ওই সেম পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। এইচটাই আমার লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি আছে বি মাইনাস এক্স, তার হোল স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার সি স্কয়ার। তাহলে এটা আমার 3 নম্বর হলো। ওকে, তাহলে আমি এইটা থেকে এবার এইচ স্কয়ারের মানটা বার করব, সি স্কয়ার মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটা ধরো 4 নম্বর। ওকে, আর এই 2 নম্বরটা থেকে আমি এইচ স্কয়ার সমান কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা দাও
5 নাম্বার। ওকে, এই 5 আর 4 থেকে আমরা কি পাচ্ছি? 4 ও 5 থেকে পাই। দেখো দুটোতেই এইচ স্কোয়ারের মানটা এটা এটা আছে, তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে c স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাই তো, এবার আমরা এটাকে সলভ করে নেবো। a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটা তো b মাইনাস এক্স 2bx মাইনাস তোমার এক্স স্কোয়ার। তাহলে দেখো এই দুদিকেই মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমার কেটে গেল, ঠিক আছে। বা 2bx সমান হচ্ছে c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এটা মাইনাস হবে মাইনাস 2bx সমান এটা, বা 2bx সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা বি সমান x সমান কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b। এটা তুমি 6 নাম্বার নাম দাও। ওকে, আমি ওপরটা মুছছি, না হলে আমি তোমাদের দেখাতে পারবো না এই এটা কিভাবে আমি আনছি। আমি ওপরে এইটুকু মুছে নিলাম। এবারে আমি এই এক্স এর মানটা এই 4 নম্বরে বসাবো, 5 নম্বরে বসাবো। তাহলে এক্স এর মান 5 নম্বরে বসিয়ে পাই কি পাই? দেখো এইচ স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কত মান আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b, তার তাহলে হোল স্কোয়ার হবে। সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস, এটা একই রাখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 2b টার স্কোয়ার করলে কি হয়? 4b স্কোয়ার। তার মানে আমার হচ্ছে এটা থেকে লসাগু করে দিচ্ছি 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4b স্কোয়ার। ওকে, তাহলে এই যে স্কোয়ার সমান আমার এটা এলো। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? 2ab তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4b স্কোয়ার। তাই তো, তাহলে দেখো এটা হোল স্কোয়ার, এই দুটোতেই হোল স্কোয়ার আছে তো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা এবার চলে এলো। তাহলে এটাকে আমি এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আমি লিখবো, সমান হচ্ছে 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, বাই 4b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এতদূর বুঝতে পারলে? এবার আমি দেখো এটা মুছছি। এখানে আমার একটা সূত্র চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমার এখান থেকে চলে এলো। আর দ্বিতীয়টা থেকে কি আছে? সি স্কোয়ার মাইনাস, যদি মাইনাস কমন নাও এটাও আমার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র চলে আসছে, ওকে, বাই 4b স্কোয়ার সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, আর এখানে কি আসছে? এ প্লাস সি প্লাস এ প্লাস বি, সি মাইনাস এ মাইনাস বি বাই 4b স্কোয়ার। তাহলে আমার কি আসছে? দেখো এ প্লাস বি প্লাস সি আমার দুটো আসছে, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর একটা কি আসছে? আমি যদি মাইনাস কমন নিই, এখানে মাইনাস যদি রেখে দিই, তাহলে এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার বাই 4b স্কোয়ার। তাই তো, এবার দেখো এখানে তো আমার এইটা
চলে এলো। ঠিক আছে, এটা চলে আসা আমি দেখো a প্লাস বি প্লাস সি এই ফর্মে পেয়েছি। a প্লাস বি প্লাস সি মানে কি হচ্ছে দেখো, এ থেকে যাত্রা করছে, আবার সি এ যাচ্ছে, সি থেকে আবার এ যাচ্ছে, মানে তোমার পরিসীমাটা। এবার ধরি ত্রিভুজের পরিসীমা সমান 2s, ওকে, একক। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 2s/2 মানে s একক। তাহলে অতএব আমি 2s সমান কি লিখতে পারি? a প্লাস বি প্লাস সি, বা s সমান কি লিখতে পারি? a প্লাস বি প্লাস সি বাই 2। এখানে আমাদের ক্যালকুলেশনে একটা ভুল হয়েছে, এটা মাইনাস হবে দেখো, a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র আসবে এটা। তাহলে c প্লাস a মাইনাস বি আর c মাইনাস a প্লাস বি, ওকে। তাহলে এটা তোমার হবে না, স্কয়ারের সূত্রে আসবে না। তাহলে এখানে আসবে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি, সি প্লাস a মাইনাস বি আর সি প্লাস বি মাইনাস এ বাই 4b স্কয়ার, ওকে। তাহলে দেখো আমার 2s সমান এটা যখন আমি লিখছি, তাহলে এই হিসাবে আমি মানটা তৈরি করব। তাহলে a প্লাস বি এখানে যদি মাইনাস সি হয়, বা এটা থেকে আমি লিখতে পারি 2s সমান a প্লাস বি প্লাস সি, ওকে, বা 2s মাইনাস সি করো সমান হচ্ছে a প্লাস বি। এবার দুদিকেই মাইনাস সি করে নেবো, 2s মাইনাস 2c, এদিকে মাইনাস সি আবার এলো মানে 2c হয়ে গেল। তাহলে a প্লাস বি মাইনাস সি, ওকে। তাহলে এটা যদি তোমার ওখানে কত দূর হয়েছিল, 5 6 7, এটা 7 দাও, এটা তুমি 8 দাও, ওকে। আর আবার তাহলে এটা চলে এলো। এবার c প্লাস a মাইনাস b, আমি এইটা থেকে আবার কি লিখতে পারি? 2s সমান a প্লাস b প্লাস c, তাই তো? এবার আবার কি আনতে হবে? c প্লাস a মাইনাস b। তাহলে c প্লাস এটাকে রেখে b টাকে এদিকে নিয়ে চলে আসবো, 2s মাইনাস b সমান হচ্ছে a প্লাস c। তাহলে a প্লাস c মাইনাস b করতে হবে, তাহলে আবার এদিকে মাইনাস b হলো, 2s মাইনাস 2b সমান a প্লাস c প্লাস মাইনাস b। তাহলে এটা 9 নম্বর হলো। এবার আবার এটা থেকে একটা লিখতে পারি, আবার কি আছে? c প্লাস b মাইনাস a, তাই তো? 2s সমান a প্লাস b প্লাস c, বা 2s মাইনাস a সমান হচ্ছে b প্লাস c, বা আবার যদি মাইনাস a করা হয় 2s মাইনাস 2a সমান হচ্ছে b প্লাস c মাইনাস a। তাহলে এটা হলো 10 নম্বর। এবার 7 8 9 10 এর মান আমরা এখানে বসাবো। a প্লাস b প্লাস c সমান আমার কি ছিল? 2s। a প্লাস b মাইনাস c সমান কি ছিল? 2s মাইনাস 2c। এবার c প্লাস a মাইনাস b কত ছিল? 2s মাইনাস 2b। আর c প্লাস b মাইনাস s কত ছিল? 2s মাইনাস 2a বাই 4b স্কয়ার। ঠিক আছে, এটা আমার এলো। এবার আমি দুইটা কমন নিয়ে নিচ্ছি প্রত্যেক জায়গা থেকে। তাহলে 2s গণিত s মাইনাস c, s মাইনাস b আর s মাইনাস a বাই 4b স্কয়ার, তাই তো? আমি 2টা তো কমন নিচ্ছি, 2 ইন্টু 2 হবে, আমার তো আগেই এখানে 2 আছে। তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে আমি এই 2 2 2 2 কেটে দিলাম। তাহলে আমার কি আসছে? আমি দেখো এইখানে করছি, তাহলে h স্কয়ার সমান আমার আসছে s ইন্টু s মাইনাস c, s মাইনাস b ইন্টু s মাইনাস a বাই b স্কয়ার, বা h সমান কত আসবে? রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বাই b। জায়গায় ভুল হয়েছে, এখান থেকে 2টা কমন নিলে আমার তো এইভাবে হবে না।
আমার দেখো প্রত্যেকটা থেকে 2 বেরোবে, তার মানে হচ্ছে বাইরে 2 আছে, এইটা থেকে 2 বেরোলো, এটা থেকে 2 বেরোলো, এটা থেকেও 2 বেরোলো, ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি বাই তোমার 4b²। তাহলে দেখো 2 2 4 আমি কেটে দিলাম, আর 2 2 4, তাহলে এখানে আমার 4s হবে। হ্যাঁ, 4s, এইচ স্কোয়ার সমান হচ্ছে 4s এস মাইনাস বি বাই b²। তাহলে এইচ সমান হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ এটা বাই বি। ঠিক আছে, তাহলে দেখো আমি ক্ষেত্রফলের সূত্রটা কি লিখেছিলাম, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে আমার কত ছিল, বি ইন্টু এইচ, তাই তো, উচ্চতা। তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ সমান আমি কত পেলাম, 2/b রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। তাহলে বি বি কেটে গেল, 2 2 কেটে গেল, তোমার ক্ষেত্রফলের সূত্র কি হলো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তার মানে এস মানে আমার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা গণিত অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু, তার রুটটাই হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এত বর্গ একক, বুঝে গেল। এই যে সূত্রটা, এই সূত্রটা মিশরের বিজ্ঞানী হেলেন আবিষ্কার করেছিল। তাই একে হেলেনের সূত্র বলে। ওকে, আবার একে ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। এটা মনে রাখবে। এখানে আমার অঙ্কটা কি দিয়েছে, একটি ত্রিভুজের মাঠের দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে বলছে 2:3:4। মাঠের পরিসীমা দিয়েছে 108 মিটার, আর মাঠের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে, এবং বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দূরত্বটা তোমার নির্ণয় করতে হবে। মানে এই এ বিন্দু থেকে এডি, মানে এডি মানে এটাকে তোমার দূরত্ব বার করতে হবে, আর এফসি এটা তো মানে ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে এর দূরত্ব, আর বৃহত্তম বাহু এটা এর বিপরীত শীর্ষবিন্দু থেকে তোমার দূরত্ব। ঠিক আছে, এবার ধরি ত্রিভুজের বাহুগুলি কি, যথাক্রমে অনুপাত দেওয়া আছে, মানে 2x একক, 3x একক এবং 4x একক। ওকে, তাহলে এটা আমার ক্ষুদ্রতম 2x, 3x হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার 4x। তাহলে শর্ত অনুযায়ী আমি কি লিখতে পারি, 2x প্লাস 3x প্লাস 4x সমান 108। তাহলে 9x সমান 108 বা x সমান 9 কে 9, 9 দুগুণে 18, x সমান হচ্ছে তোমার 12। তাহলে অতএব বাহুগুলি কি হবে, বাহুগুলি সমান 2 ইন্টু x মানে 2 ইন্টু 12 মানে 24 একক বা মিটার, মিটার বলেছে 24 মিটার। এখানেও তাহলে আমার প্রথমগুলো মিটার হতো, মিটার কমা মিটার কমা এটাও তোমার মিটার হবে, মিটার। ওকে, এত মিটার। তারপর 3x মানে 3 গুণিত 12 মানে 36 মিটার, আর 4 ইন্টু 12 মানে 48 মিটার। তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। তার মানে এইটা সমান হচ্ছে 48, এইটা সমান হচ্ছে 36, আর এটা সমান হচ্ছে 24। ওকে, তাহলে এটা সব থেকে ছোট বাহু, এটা সব থেকে বড় বাহু। এবার ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রফল আমি কি জানি, আমার পরিসীমা তো 108 দেয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা সমান কত, 108/2 রুট অফ
এটা এস, তাই তো, এস এটা। এবার এস মাইনাস এ কত হবে? 108/2 মাইনাস এ সমান আমার 24। আবার 108 মাইনাস 8/2 মাইনাস 36, 108/2 মাইনাস 48, মানে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস সমান হচ্ছে অর্ধ পরিসীমা, সমান হচ্ছে 108/2, সমান কত? 5 দুগুণে 10, 4 দুগুণে 54। তাহলে এবার আমি এই ভেতরের মানটা নির্ণয় করবো, মানে 54 মাইনাস 24, 54 মাইনাস 36, 54 মাইনাস 48। তাহলে কত হবে দেখো, 54 গণিত 0, 30, 8 14, 4 5, 8 আর 6 14, এটা হবে। তাহলে 6 গণিত 9 54 হয়, 5 গণিত 6 30 হয়, 6 গণিত 3 গণিত 6। তাহলে দেখো 6 54, 6 3 18, হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে, 4টে 6 আছে, মানে আমার দুটো 6 বাইরে বেরোবে, 6 গণিত 6। ওকে, এবার আমার 5টা কিছু হচ্ছে না, 9 এর জন্য আমার 3 বেরোলো, 9টা বেরিয়ে গেল। তাহলে ভেতরে আমার কত পড়ে রইল? √15। তার মানে 636 3 108 √15, এটা বর্গমিটার। এটা তাহলে আমার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার দেখো আমার এই দূরত্বগুলো যখন আমার দিয়েছে, এই উপরেরটা আমি মুছছি, হ্যাঁ, এগুলো তো আবার একটা করে লম্ব ধরি, এডি সমান হচ্ছে এইচ মিটার, আর হচ্ছে এফসি সমান হচ্ছে পি, স্মল পি মিটার। তাহলে দেখো আমি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, এটা যদি লম্ব হয়, ভূমি আমার বিসি হবে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু লম্ব আমার কি আছে? এডি, এডি সমান আমি কত ধরেছি? এইচ। তাহলে এর ক্ষেত্রফল সমান আমার কত পেলাম? 108 √15, আমার হচ্ছে হাফ ইন্টু বিসি সমান আমার কত আছে? 48 ইন্টু এইচ, বা এইচ সমান তোমার কত হবে? 108 √15 গণিত 2/48। তাহলে 12 দিয়ে কাটো 4, 108, তাহলে 2 2 4, মানে হচ্ছে 9 √15/2 এত মিটার। তাহলে এই বৃহত্তম বাহুর বিপরীত বিন্দু থেকে এই বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে 9√15/2, একটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা আমরা সেম ভাবে করব। দেখো আমি তো এফসি সমান পি ধরেছি, তাহলে এটাকে উল্টে দাও, এফসিটা আমার যদি লম্ব হয়, ভূমি কি হবে? এবি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি আমার কি হচ্ছে? এবি, ইন্টু উচ্চতা আমার তাহলে কি হচ্ছে? এফসি। তাহলে হচ্ছে হাফ ইন্টু ভূমি, এবির মান কত আছে? 24, এফসি সমান আমি পি ধরেছি, আর এই ক্ষেত্রফল সমান কত আছে? 108 √15, বা পি সমান আমি কি লিখতে পারি? 108 √15 গণিত 2/24, মানে 9√15 মিটার। ওকে, তাহলে আমার দেখো এই দুটো উত্তর বেরিয়ে গেল। দেখো
তোমাকে এখানে অঙ্কটা কি দিয়েছে, বলছে একটি 32 মিটার উঁচু তাল গাছ ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে 8 মিটার দূরে স্পর্শ করেছে। তাহলে গাছটি ভূমি থেকে কত উপরে ভেঙেছিল। দেখো অঙ্কটা, ধরো এটা হচ্ছে গাছটা, তাল গাছটা এ বি, ধরো তাল গাছ। ওকে, এবার গাছটা ধরো এই সি বিন্দুতে ভেঙেছে, ঠিক আছে। এটা আর একটু বড় করে নাও। এবার সি বিন্দুতে ভেঙে গেলে এই এ সিটা তো গিয়ে এইখানে মাটিতে স্পর্শ করে। এবার এই মাটি থেকে 8 মিটার দূরে বলছে এই ডগাটা স্পর্শ করেছে, এটার নাম দাও ডি। তাহলে তো এই এসিটাই আমার এখানে আসছে, মানে এসি সমান এডি হবে। তাহলে ধরি গাছটি এই দূরত্বটা ধরো তুমি এক্স মিটার, ওকে, এক্স মিটার উপরে ভেঙেছিল, ওকে। তাহলে অতএব বিসি আমি সমান এক্স মিটার লিখলাম। গাছটির উচ্চতা কত, আমার তো গোটা গাছটা ছিল এবি, সমান হচ্ছে 32 মিটার। এবার এই এবি সমান আমি কি লিখতে পারি, বা এবি সমান লিখতে পারি এসি প্লাস সিবি, কারণ সি বিন্দুতে ভেঙেছে, সমান হচ্ছে 32 মিটার। আবার আমার এই এসিটাই তো সিডি, কারণ এই অংশটাই ভেঙে এখানে ঠিকছে, যেহেতু এসি সমানই সিডি, অতএব তাহলে এসি থেকে আমি সিডি বসিয়ে দেবো, সিডি প্লাস সিবি সমান হচ্ছে 32 মিটার, তাই তো। এবার সিবি সমান আমি কত ধরেছি, সিডি প্লাস এক্স সমান হচ্ছে 32, বা সিডি সমান হচ্ছে 32 মাইনাস এক্স। আর এটা পাওয়া গেল। তাহলে এটা আমি 32 মাইনাস এক্স ধরলাম, হলো। আর এটা আমার 8 দেয়া আছে। এবার এটা তো আমার একটা সমকোণী ত্রিভুজ, লম্বালম্বী গাছটা সেটা ভেঙে গোড়াতে ঠিকছে, মানে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ওই অতিভুজের সূত্রের সাহায্যে আমরা কি পাই, ত্রিভুজ বিসিডি থেকে পাই কি পাই, অতিভুজের স্কয়ার, মানে 32 মাইনাস এক্স তার হোল স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার 32 গুণ করো, 1024 মাইনাস 64x প্লাস এক্স স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস 8 8 64। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল দুদিক থেকে, বা 64x সমান হচ্ছে 1024 মাইনাস 64 সমান হচ্ছে 0, 6 বার হাতে রইল 1, 9 হলো। এবার 64 8 দিয়ে কাটো, একেও 8 দিয়ে কাটো, 8 একে 8, 8 দুগুণে 16, 120। এবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 তিনে 12, 30। এবার 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 15। তাহলে বা x সমান হচ্ছে তোমার 15 মিটার, ওকে। তার মানে আমি x মিটার উপরেই ভেঙেছিল আমি ধরেছিলাম, তার মানে গাছটি 15 মিটার উপরে ভেঙেছিল, ওকে। দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে, একটি সমবাহু ত্রিভুজের ভেতর যে কোনো একটি বিন্দু থেকে বাহুর উপরে লম্বের দূরত্ব বলছে 8 সেমি, 10 সেমি এবং 11 সেমি, তবে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি, এবিসি ধরো তোমার একটা সমবাহু ত্রিভুজ, এইখানে ধরো বিন্দুটা আছে, ওকে। এবার এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব আছে, এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব আছে, আর এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব আছে, এই বিন্দুটা ধরো ও, ঠিক আছে। এবার আমি তাহলে এইগুলো যোগ করে নিচ্ছি। এটা ধরো ডি ই এফ,
ওকে, এবার এদের দূরত্ব কত কত দিয়েছে, এটা 8 ধরো, এটা 10, এটা তোমার 11। এবার ধরি এবিসি ত্রিভুজ এবিসি এর বাহুর দৈর্ঘ্য এ সেমি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই তোমার সমান, তাহলে এ সেমি হবে। তাহলে আমার অতএব এবি সমান বিসি সমান সিএ সমান হচ্ছে এ। ওকে, প্রত্যেকটা এ হলো। এবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু এ স্কয়ার বর্গ সেমি। ওকে, এটা আমার বোঝা গেল। এবার এই ক্ষেত্রফলটা সমান আমি কি লিখতে পারি, দেখো ভেতরে আমার একটা তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে, এওবি, বিওসি আর সিও এ। তাহলে এর ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ সিও এ সমান হচ্ছে √3/4 স্কয়ার। বা এবার এওবি তোমার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি। এওবির ক্ষেত্রে ভূমি কি আছে, এবি, এবি সমান আমার কত আছে এ, তাহলে এবি ইন্টু ভূমি উচ্চতা কি আছে ইও মানে লম্বটা, প্লাস এর ক্ষেত্রে কি আছে বিওসির ক্ষেত্রে দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা সমান ওএ, প্লাস এর ক্ষেত্রে কি আছে সিও, সিও এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে সিএ ইন্টু উচ্চতা কত আছে ওডি সমান হচ্ছে √3/4 স্কয়ার। বা এবার এগুলো প্রত্যেকটাই তো এ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু ইও সমান কত হবে 8 সেমি, প্লাস হাফ ইন্টু বিসি সমান এ গণিত এফ সমান কত আছে 10, প্লাস হাফ ইন্টু সি সমান এ আর ওডি সমান তোমার 11 সমান হচ্ছে √3/4 স্কয়ার। বা হাফ এ কমন নিল, তাহলে আমার ভেতরে কি রইলো 8 যুক্ত 10 যুক্ত 11 সমান হচ্ছে √3/4 স্কয়ার। এবার এখানে 2 আর 4 কেটে নাও 2 হয়, আর এ আর স্কয়ার কেটে নাও এ হয়। বা 8 18 আর 10 28 29 29 সমান হচ্ছে √3/2 এ। বা এ সমান কত হচ্ছে 29 দুগুণে 18 হাতে হলো 1 4 5 58 √3 এ সরি 58/√3। ঠিক আছে, এ সমান আমি পেলাম। এবারে তাহলে এবিসি এর ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারবো, √3/4 ইন্টু 58/√3 তার হোল স্কয়ার সমান হচ্ছে √3/4 ইন্টু 58 ইন্টু 58/3। এবার √3 আর 3 কেটে √3 হয়, এখানে 2 দিয়ে কাটো 29, আবার 2 দিয়ে কাটো 29, তাহলে 29 এর স্কয়ার করতে হবে, 29 গুণ 29 8 8 26 হাতে হলো 1 4 5 1 14 হাতে হলো 1 7 8 মানে 841/√3 বর্গ সেমি। ওকে, আমার ক্ষেত্রফল বেরিয়ে গেল। আজকের ক্লাস আমাদের এত দূরই, পরের ক্লাসে আমাদের আরেকটু বাকি থেকে গেল, রম্বস বা সামান্তরিক এবং ট্রাপিজিয়াম এগুলো একটু বাকি থেকে গেল। তো পরের দিনে আমরা ওইগুলো দেখে নেবো, আরো কিছু অঙ্ক দেখে নেবো। তো তার আগে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই দুটো ত্রিভুজের নিয়ে যেটা দেখানো হলো। আর প্রতিদিনের নয় একটাই কথা, এই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকনও অন করে রাখবে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। ভিডিওগুলো প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, যাতে প্রত্যেকে এই ভিডিওগুলি পেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।